আমরা সবাই সব বিহনলা মিলে ওই ভোলানাথ পূজা করলাম, আমরা মহাকালের পূজা করলাম। নমস্কার প্রিয় দর্শক, আমি সোমা, বেঙ্গলবীর থেকে বাংলার হৃদয় স্পন্দন। প্রিয় দর্শক, আজ শিবরাত্রি। আপনাদের সকলকে শিবরাত্রির শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজ পাড়ার যেখানে যেখানে শিবলিঙ্গ আছে দেখা যাবে নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকেই শিবের মাথায় জল ঢালছে এবং শিবরাত্রি উদযাপনের মধ্য দিয়ে এক উৎসব তারা পালন করছেন। প্রিয় দর্শক, যেখানে সমাজের সব শ্রেণীর মানুষরাই এই উৎসব পালন করছেন, বিশেষ করে যারা হিন্দু ধর্মে বিশ্বাসী, প্রত্যেকেই তারা শিবলিঙ্গে জল ঢালছেন এবং শিবের আশীর্বাদ ধন্য হচ্ছেন। ঠিক এইরকম একটা পরিস্থিতিতে আপনাদের সামনে হাজির করছি এক ব্যতিক্রমী শিবরাত্রি। প্রিয় দর্শক, ব্যতিক্রমী কেন বলছি তার পেছনে অবশ্যই কারণ রয়েছে। তার কারণ হচ্ছে, আজ আমরা হাজির করছি এমন কিছু মানুষদের যাদেরকে এই সমাজ একদম কোণঠাসা করে রেখেছে, যাদেরকে বলা চলে একরকম প্রান্তিক করে রেখেছে, যাদের দেখলে মানুষ হাসাহাসি করে, টোন টিটকেরি করে। ঠিক সেই মানুষদের শিবরাত্রি আপনাদের সামনে হাজির করব। প্রিয় দর্শক, যারা রূপান্তরকামী, বিশেষ করে রূপান্তরকামী নারীদের কথা বলছি আজকে, সেই নারীরা আজ শিবরাত্রি যাপন করলেন। নমস্কার, আমি জীবনগাড়ি ফেরিওয়ালা বলছি, অনাথ ভক্ত সেবা আশ্রম। আজ আমরা আশ্রমে আমরা শিবরাত্রি পুজো করছি। দেখো, আমাদের শিবের পুজো হচ্ছে, মায়ের মনসা পুজো হচ্ছে, ওখানে মা কালীর পুজো হচ্ছে। আমাদের ভিডিও দেখবেন, লাইক শেয়ার করবেন অবশ্যই। কণিকা বর্মন। আমরা এখানে শিবরাত্রির পূজা করি, প্রত্যেক বছরে করি। মানুষকে আমাদের প্রসাদ পাতে খুবই ভালো লাগে, খুবই আনন্দ লাগে। আমরা সবাই সব বিহনলা মিলে ওই ভোলানাথ পূজা করলাম, আমরা মহাকালের পূজা করলাম। তাহলে তোমরাও কি বিহনলা? হ্যাঁ। তোমার নাম কি? আমার নাম অমৃতা বর্মন। তোমার নাম? কালী বর্মন। কিরকম লাগছে তোমাদের পুজো পাঠ করে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। হ্যাঁ। কতদিন ধরে আছো জীবনগাড়ি ফেরিওয়ালাতে? এই তো 5 মাস। আচ্ছা, খুব ভালো। তোমরা সবাই শিবের মাথায় জল ঢাললে? হ্যাঁ। শিবের কাছে তোমরা কি চেয়েছো? আমরা চেয়েছি যে আমাদের আশ্রম তাড়াতাড়ি গড়ে উঠুক, এইটুকুই কামনা করি বাবা ভোলানাথের কাছে। হ্যাঁ। মাথা ভাঙার বৈরাগীর হাটের পিঙ্কি হিজড়ার যে দল রয়েছে, রূপান্তরকামী নারীরা, তারা করলেন শিবরাত্রি। আপনাদেরকে এর আগেও আমরা ভিডিওর মাধ্যমে জানিয়েছি, এই পিঙ্কি বর্মন অর্থাৎ পিঙ্কি হিজড়া, তার যে টিম রয়েছে, তারা ওই অঞ্চলে নানা রকম সেবামূলক কাজকর্ম করছে। তারা সেখানে বিষ্ণু মন্দির বানিয়েছে, শিশুদের জন্য পড়াশোনার ব্যবস্থা করেছে, যারা হিজড়ে কমিউনিটির মধ্যে রয়েছে, যারা ট্রান্স কমিউনিটির মধ্যে রয়েছে, তাদের থাকার জায়গা করেছে এবং সর্বোপরি বৃদ্ধাশ্রম করেছে। এইরকম সেবামূলক কাজে কিন্তু তারা দীর্ঘদিন ধরে রয়েছে। প্রিয় দর্শক, যারা সমাজের এত এত কাজ করছে, তাদেরকেই কোণঠাসা করার চেষ্টা করছে সমাজ, এই সমাজের কিছু মানুষ। ভাবতে অবাক লাগে, যারা সবার আগে এগিয়ে আসে, মানুষের পাশে এসে দাঁড়ায়, তাদেরকেই যদি এই সমাজের কিছু মানুষ দূরে সরিয়ে রাখে, সত্যি এর থেকে বেদনাদায়ক ব্যাপার আর কি হতে পারে। প্রিয় দর্শক, তারাও শিবরাত্রি পালন করলেন। আপনাদের সামনে তুলে ধরব সেই শিবরাত্রির পালনের কিছু মুহূর্ত। তো চলুন দেখে নেওয়া যাক এই শিবরাত্রি পালনের মধ্য দিয়ে তারা কি বক্তব্য তুলে ধরলেন এবং তারা কিভাবে শিবরাত্রি পালন করছে, পুরোটাই আজকের ভিডিওতে আমরা তুলে ধরব। তোমার নাম কি? আমার নাম মালা রায় বর্মন।
আচ্ছা, এখানে পুজোটা কতদিন থেকে হয়? এখানে পুজোটা তো 20 বছর থেকেই হচ্ছে। আমরা জীবনগাড়ি ফেরিওয়ালা আশ্রমের তরফ থেকে বৃদ্ধাশ্রম, অনাথ আশ্রমে বাচ্চাদেরকে নিয়ে এই পুজো করছি। অনেকদিন ধরেই পুজো হচ্ছে। জীবনগাড়ি ফেরিওয়ালা কি দায়িত্বে আছেন? আমি তো কোষাধ্যক্ষের দায়িত্বে আছি। খুবই ভালো লাগতেছে। তাহলে পূজা ভালো হলো না? হ্যাঁ, কালকে থেকে পুজো করতেছি, ভালো লাগতেছে। জীবনগাড়ি ফেরিওয়ালা অনাথ ভক্ত সেবা আশ্রম ভক্তদের আজকে আমরা প্রসাদ বিতরণ করছি। সকাল থেকে খুব প্রচুর হারে ভিড়, প্রসাদ বিতরণ চলছে। তো প্রিয় দর্শক, আপনারা দেখলেন, শুনলেন যে তারা কি বললেন এবং কিভাবে তাদের শিবরাত্রি পালন হলো। প্রিয় দর্শক, ভিডিও অবশ্যই লাইক শেয়ার করবেন, আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান এইরকম আরো নতুন নতুন ভিডিও পেতে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিও। তো আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।